নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে চিকেনের একটি অন্যরকম রেসিপি শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজের কুচি, সামান্য টক দই, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কার বাটা। এদিকে হাঁড়ি নিয়ে নিয়েছি। আজকে চিকেনটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করব। অল্প করে তেল গরম করে নিয়ে মাংসটা সামান্য পরিমাণে ভেজে নেব, যাতে জলটা হালকা করে বেরিয়ে আসে। চিকেনটা ভাজা হয়ে গেছে, জলটাও ছেড়ে দিয়েছে। এবার হাঁড়িতে তেল গরম করে সামান্য পরিমাণে গোটা গরম মশলা, জিরে ও তেজপাতা দিয়ে দেব। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, পেঁয়াজের পেস্ট, আদা ও রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কার পেস্ট। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে টক দই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে দেবো একটা গোটা রসুন। এরপর ঢাকনা দিয়ে 20 মিনিট মতো ভাপিয়ে নেব। দেখুন চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেব। এইভাবে চিকেন রান্না করলে সত্যি অপূর্ব লাগে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।